হ্যালো এভরিওয়ান, আজকে আমরা জানবো স্টুডেন্টের জন্য ডরমিটরি নাকি অ্যাপার্টমেন্ট কোনটা ভালো হবে। যারা রাশিয়াতে স্টুডেন্ট ভিসায় আসেন ম্যাক্সিমামই ইউনিভার্সিটিগুলো কিন্তু তারা ডরমিটরি প্রোভাইড করে থাকে। সাধারণত আপনারা জানেন রাশিয়ান ইউনিভার্সিটিগুলো হচ্ছে সব গভর্নমেন্ট ইউনিভার্সিটি। প্রত্যেকটি ইউনিভার্সিটির এরিয়াতে 4টা 5টা বা 6টা 7টা করে ওদের ডরমিটরি থাকে। এটা ডিপেন্ডস করে ইউনিভার্সিটিটা কত বড় এবং কতজন স্টুডেন্ট এখানে পড়াশোনা করে, ইন্টারন্যাশনাল স্টুডেন্ট বলেন অথবা রাশিয়ান স্টুডেন্ট বলেন। অনেক ডরমিটরি কিন্তু ইউনিভার্সিটির সাথেও থাকে, আবার অনেক ডরমিটরি ইউনিভার্সিটি থেকে একটু দূরেও থাকে। ডিপেন্ডস করে হচ্ছে লোকেশনের উপরে। প্রথমে কথা বলছি ডরমিটরির সুবিধা এবং অসুবিধা নিয়ে। একটা স্টুডেন্ট যখন রাশিয়াতে পড়াশোনার জন্য আসে তখন কিন্তু আপনি একবারে কম খরচের ভিতরে কিন্তু আপনি ডরমিটরি পেয়ে যাচ্ছেন। সাধারণত মস্কোতে ডরমিটরি ফি 4,000 রুবেল থেকে 7,000 বা 8,000 রুবেল পর্যন্ত হয়ে থাকে এবং মস্কোর বাইরে ডরমিটরি ফি সাধারণত 1200 রুবেল থেকে 2,000 বা 2,500 বা সর্বোচ্চ 3,000 রুবেল পর্যন্ত হয়ে থাকে। ডিপেন্ডস করে কোন ইউনিভার্সিটির ডরমিটরি ফি কেমন। আপনারা যখন অ্যাপ্লাই করবেন এটা জেনে নেবেন ইউনিভার্সিটি থেকে ডরমিটরি ফি কত রুবেল। তো আপনি যখন ডরমিটরিতে থাকবেন ইউনিভার্সিটির ডরমিটরি, এখানে কিন্তু ইউনিভার্সিটি ডরমিটরিতে কিন্তু ফুল সিকিউরিটি থাকে। সিসি ক্যামেরা থেকে শুরু করে নিচে কিন্তু ফুল সিকিউরিটি থাকবে 24 আওয়ার্স। তো ডরমিটরিতে কিন্তু সাধারণত কম্প্যাক্ট থাকে। সাধারণত যেই রুমগুলো থাকে 2 জন এবং 3 জনের বেড থাকে এবং এখানে আপনার চেয়ার থাকবে, তারপরে হচ্ছে পড়ার টেবিল থাকবে, আপনার জিনিসপত্র রাখার জন্য সেলফ থাকবে। তো সবকিছু কিন্তু আপনার জিনিসপত্র কিন্তু সবকিছু দিয়ে থাকবে। ইভেন আপনার বালিশ তোষক থেকে শুরু করে চাদর পর্যন্ত সবকিছুই হোস্টেল থেকে প্রোভাইড করে। ডরমিটরিতে একটা স্টুডেন্টদের থাকার জন্য যতটুকু ফ্যাসিলিটি দরকার সব ফ্যাসিলিটি কিন্তু ডরমিটরিতে থাকে। শুধুমাত্র আপনার নিজের রান্না করার জন্য থালা বাসন, রাইস কুকার টুকার এগুলো আলাদাভাবে কিনে নিতে হবে। ডরমিটরির ক্ষেত্রে কিছু অসুবিধা আছে। ডরমিটরি সাধারণত ওপেন করে ওরা সকাল 5টার দিকে অথবা সকাল 6টা এবং রাত্র 12টার মধ্যেই বন্ধ করে দেয়। 12টার পর স্টুডেন্ট আসতে পারবেন এমন না। সেক্ষেত্রে হয় কি আপনাকে এক্সপ্লেন করতে হবে যে আপনি এই পারপাসের জন্য বাইরে গিয়েছেন অথবা এই কাজের জন্য গিয়েছেন, আপনার আসতে দেরি হয়েছে। আর অ্যাপার্টমেন্টের সুবিধাটা কি, অ্যাপার্টমেন্ট যখন আপনি থাকবেন সাধারণত যাদের আসলে ওই ধরনের ফাইন্যান্সিয়াল স্ট্রং আছে, আপনারা চাইলে ডরমিটরিতে না থেকে আপনারা বাইরে থাকতে পারেন। সেক্ষেত্রে কিন্তু মস্কোতে সাধারণত অ্যাপার্টমেন্ট ভাড়া 35,000 রুবেল থেকে শুরু করে 50-60,000 রুবেল পর্যন্ত হয়ে থাকে। নর্মালি এক রুমের অ্যাপার্টমেন্ট। ডিপেন্ডস করে আপনি কোন মেট্রোতে আছেন, কোন লোকেশনে আছেন। মস্কো অথবা সেন্ট পিটারবার্গের বাইরে আপনি 20,000 রুবেল থেকে শুরু করে 20-25,000 রুবেল বা 15,000 রুবেলের মধ্যে পেয়ে যাবেন। এটা আসলে কাদের জন্য ভালো, যারা হাজব্যান্ড ওয়াইফ অনেকেই আসে রাশিয়াতে একসাথে পড়াশোনার জন্য, যারা আসে তাদের জন্য সবচেয়ে ভালো হয়। হাজব্যান্ড ওয়াইফ ডরমিটরিতে না থেকে আপনারা চাইলে অ্যাপার্টমেন্ট রেন্ট নিয়েও থাকতে পারবেন। কিন্তু এখানে রেজিস্ট্রেশনটা একটা ইম্পর্টেন্ট, যে ওই মালিক আপনাকে রেজিস্ট্রেশন দিবে কিনা এটাও আপনারা যখন অ্যাপার্টমেন্ট ভাড়া নেবেন তখন এটা প্রপার ডিসকাস করে তারপর হচ্ছে আপনারা রেন্টটা নেবেন। অ্যাপার্টমেন্ট রেন্টের ক্ষেত্রে কিন্তু মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট যায়। আপনার 1 মাসের ডিপোজিট পেমেন্ট করতে হবে। আপনি যার থ্রুতে অ্যাপার্টমেন্ট নিয়েছেন অথবা যেই কনসালটেন্ট ফার্ম থ্রুতে আপনি অ্যাপার্টমেন্ট রেন্ট নিয়েছেন তাদেরকেও কিন্তু আপনার একটা সার্ভিস চার্জ দিতে হয় এই ক্ষেত্রে। আর যদি আপনি সোশ্যাল মিডিয়ার থ্রুতে যদি আপনি অ্যাপার্টমেন্ট নিয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার ওই সার্ভিস চার্জটা লাগবে না। আপনি জাস্ট 1 মাসের ডিপোজিট দেওয়া লাগতে পারে, 1 মাসের অ্যাডভান্স ভাড়া দেওয়া লাগতে পারে। এই ক্ষেত্রে অ্যাপার্টমেন্ট নেওয়ার ক্ষেত্রে কিন্তু আপনার একটু খরচটা বেশি হবে। আর রাশিয়াতে অ্যাপার্টমেন্টগুলোর ভিতরে কিন্তু সাধারণত হচ্ছে আপনার বেড, তারপরে হচ্ছে অ্যাক্সেসরিজ রান্নাবান্নার জন্য ম্যাক্সিমাম অনেক অ্যাপার্টমেন্টই থাকে, ফ্রিজ টিভি থাকে। তবে কিছু অ্যাপার্টমেন্ট যেগুলোতে না থাকে বা যেগুলোতে কম থাকে সেগুলোতে আপনাকে আলাদাভাবে কিনে নিতে হবে। তবে ম্যাক্সিমাম অ্যাপার্টমেন্টেই থাকে। আপনারা যখন অ্যাপার্টমেন্ট নেবেন তখন ওটা আপনার অ্যাপার্টমেন্ট দেখে তারপরে হচ্ছে আপনাকে নিতে হবে। এটাই হচ্ছে অ্যাপার্টমেন্ট এবং ডরমিটরির ডিফারেন্টটা। তবে স্টুডেন্ট যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আছেন যদি ডরমিটরিতে থাকেন আসলে আপনার খরচটা অনেক কমে যাবে। সাধারণত ডরমিটরিতে আপনি একবারে অল্প খরচে আপনি এখানে থাকতে পারবেন এবং পড়াশোনা সুন্দরভাবে চালাতে পারবেন। এবং যারা হাজব্যান্ড ওয়াইফ আছেন অথবা যারা ফ্রেন্ড সার্কেল নিয়ে 3-4 জন মিলে আলাদাভাবে থাকতে চান অ্যাপার্টমেন্টে রিল্যাক্সে, তারাও অ্যাপার্টমেন্ট নিয়েও থাকতে পারবেন। তবে রেজিস্ট্রেশনটা খুবই ইম্পর্টেন্ট। আপনার রেজিস্ট্রেশন যে অ্যাপার্টমেন্ট ওনার আপনাকে দিবে শুধুমাত্র সেই অ্যাপার্টমেন্টে আপনারা রেন্ট নিয়ে আপনারা রেজিস্ট্রেশন থাকবেন। কারণ উইদাউট রেজিস্ট্রেশন ছাড়া যদি আপনারা ভাড়া নেন, বাসা ভাড়া নেন, সেক্ষেত্রে ভিসা এক্সটেনশনের ক্ষেত্রে কিন্তু সমস্যা হবে এবং এটা কিন্তু প্রত্যেকটা জায়গায় কিন্তু আপনারা প্রবলেম ফেস করতে হবে উইদাউট রেজিস্ট্রেশনে। এই জন্য আমি আপনাদের রিকমেন্ড করবো যে রেজিস্ট্রেশন ছাড়া আপনারা কোনো অ্যাপার্টমেন্ট রেন্ট নেবেন না। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। আর যারা এখন পর্যন্ত সেপ্টেম্বর ইনটেকের জন্য আবেদন করেনি, দ্রুত আমাদের অফিসে এসে আপনাদের ডকুমেন্ট সাবমিট করতে পারেন এবং স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ সবাইকে।